যাক, অবশেষে ঠিকানাটা খুঁজে পেলাম। যাক, শিপু, ওনাকে আমার খুব পছন্দ হয়েছে। আমারও পছন্দ হয়েছে, কিন্তু ভাইয়া পছন্দ করবে কিনা সেটাই তো এখন দেখার বিষয়। কারণ ভাইয়া তো কোনো মেয়েকে বিশ্বাসই করতে পারছে না, তাই সিদ্ধান্ত নিতে পারছে না। আমি ভাইয়ের কষ্টটা বুঝতে পারছি, কিন্তু বিয়ে করতে হলে তো কাউকে না কাউকে মন থেকে বিশ্বাস করতেই হবে, তা না হলে বিয়ে করবে কিভাবে? ভাবিকে ভাইয়া অনেক ভালোবাসতো, তাই ভাবির এই অকাল মৃত্যু ভাইয়া সহজে মেনে নিতে পারছে না। ভাবির জন্য আমরাও কষ্ট পাচ্ছি, কারণ ভাবি আমাদের আপন ছোট ভাইয়ের মতোই আদর যত্ন করত। জানি না নতুনভাবে আমাদের সেরকম আদর যত্ন করবে কিনা। বাবা মা তো অনেক আগেই মারা গেছে, আর 1 বছর আগে ভাবিও মারা গেল। যদি আমাদের একটা বোন থাকতো তাহলে খুব ভালো হতো। যা নেই তা ভেবে আফসোস করে লাভ কি? তা তুই ঠিকই বলেছিস, আমাদের সংসারে কোনো মেয়ে মানুষ নেই, তাই তো ভাই আবার বিয়ে করতে রাজি হয়েছে। কিন্তু বিয়ে যে কবে করবে তাই ভাবছি। এই, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। আমি কি আপনার নামটা জানতে পারি? অবশ্যই জানতে পারো, আমার নাম হচ্ছে সোমায়া আক্তার লিমা। খুব সুন্দর নাম। আচ্ছা, আপনার ভাই বোন কয়জন? আমরা 2 ভাই 1 বোন। বড় ভাই বিয়ে করেছে, ছোট ভাই পড়ালেখা করে, আমার বাবা ব্যবসায়ী আর আমার মা গৃহিণী। ও আচ্ছা। হুম। আশ্চর্য ব্যাপার, এই মহিলা আমার দিকে এভাবে তাকিয়েছে কেন? অন্য তো দেখছি লজ্জা শরম একটু কম। ভুল বলেছি, একটু না, অনেক বেশি কম। তাই তো একজন অপরিচিত পুরুষের দিকে এভাবে তাকিয়ে আছে। এর আগে যতগুলো পাত্রী এসেছে তারা কেউ আমার দিকে এভাবে তাকিয়ে থাকেনি, তারা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আচ্ছা, আমি কি ওনার সাথে কথা বলবো নাকি চলে যেতে বলবো? না, এই কথা বলা ঠিক হবে না। তার চেয়ে ভালো একটু কথা বলে ওনাকে বিদায় করে দিই। আচ্ছা, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? করতে পারেন, আপনি আমাকে অনেক কথা বলতে পারেন, সেই অধিকার আপনাকে দিলাম। অধিকার দিয়েছেন মানে বুঝলাম না। মানে বুঝলেন না? আপনি আমাকে প্রশ্ন করবেন সেই অধিকার দিলাম, যা খুশি তাই বলতে পারেন। শিপু, আমার কেন জানি মনে হইতেছে এই ভদ্র মহিলাই আমাদের ভাবি হবে। হলে তো ভালোই হবে, কারণ ওনার কথাবার্তা কিছুটা বড় ভাবির মতো। আচ্ছা, আমার কেন যেন মনে হচ্ছে আপনি আমার সাথে মজা করছেন। মোটেই না। আপনি কি আমার বিয়ে লাগেন যে আমি আপনার সাথে মজা করব? আমি তো আপনার কথা শোনার জন্য অপেক্ষা করছি। কি বলবেন বলেন। আপনার সাথে খুব একটা কথা বলার ইচ্ছে আমার নেই। কেন নেই? এই প্রশ্নের উত্তর আমি তো আপনাকে দেব না। আমি বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। আপনার এই প্রশ্নের উত্তরটা হয়তো আপনার জানা নেই, সেজন্য আপনি বলতে পারছেন না। অবশ্যই জানা আছে, কিন্তু আমি আপনাকে বলবো না। ওহ, বুঝতে পেরেছি। আপনি কি বুঝতে পেরেছেন? হুম, আমি যা বুঝতে পেরেছি তা তো আপনাকে বলা যাবে না। ঠিক আছে, আমাকে আপনার আর কোনো কথাই বলতে হবে না। আপনি দয়া করে চুপ করে থাকুন। আচ্ছা, আমি যদি চুপ করে থাকি, কথা না বলি, তাহলে আপনার প্রশ্নের উত্তর আমি দেব কি করে? আচ্ছা, আপনি শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন কেন? বিয়ে? কে বললো আমি আপনাকে বিয়ে করতে চাই? তাহলে আপনি এখানে কেন এসেছেন? আপনাকে দেখার জন্য এসেছি। মানে বুঝলাম না। মানে যদি আমি বুঝিয়ে না বলি তাহলে আপনি বুঝবেন কিভাবে? আচ্ছা ঠিক আছে, আপনি যা বলতে চান আমাকে তাড়াতাড়ি বলুন। বুঝতে পেরেছি, আপনার ধৈর্য শক্তিটা অনেক কম। আমার ধৈর্য শক্তি কম?
আচ্ছা, আমি না এখানে ধৈর্য শক্তির পরীক্ষা দিতে বসিনি। আপনি এখানে কেন এসেছেন সেটা ভালো ভালো বলুন। ঠিক আছে, তাহলে বলছি। গত 3 দিন আগে আমার বান্ধবী এসেছিল আপনার এখানে, কিন্তু আপনি তাকে পাত্রী হিসেবে পছন্দ করেননি। ওর কাছ থেকে আমি জানতে পারলাম আপনি শুধু একটার পর একটা পাত্রী দেখেই যাচ্ছেন, কাউকে আপনি পছন্দ করছেন না বিয়ে করার জন্য। ওর কাছে কথাগুলো শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। তারপর আমার ইচ্ছে করলো আপনার সাথে দেখা করার, আপনাকে দেখতে খুব ইচ্ছে করলো, তাই চলে আসলাম। কি সুন্দর কথা! আমাকে দেখতে ইচ্ছে করেছে, তাই চলে এসেছে। আমার তো কখনো এই ধরনের ইচ্ছেই হবে না। অবশ্য মেয়ে মানুষ একটু ব্যাপারটাই আলাদা। প্রথম থেকে এই ভদ্র মহিলার উপর আমার মেজাজ গরম হয়ে গেছে, আর এই কথা শুনে মেজাজটা আরো বেশি খারাপ হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি আপনি আমার উপর রাগ করেছেন। আচ্ছা, আপনার উপর কেন আমি রাগ করব? আপনার উপরে রাগ করার কি অধিকার কোনো আছে আমার? আমি বুঝতে পেরেছি আপনি কিছুটা কষ্ট পেয়েছেন। তা আর কিছু বুঝতে পারেননি? আমি আমার বান্ধবীর সাথে কথা বলে আপনার ব্যাপারে যতটা জানতে পারলাম, তাতে মনে হলো আপনার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আপনি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন, কিন্তু কোনো মেয়েকে আপনার পছন্দ হচ্ছে না। অনেক চিন্তা ভাবনায় আছেন, দ্বিতীয় স্ত্রী কেমন হবে, সংসারে কোনো অশান্তি করবে কিনা, ছোটখাটো ব্যাপার নিয়ে ঝামেলা হবে কিনা, নিজেকে মানিয়ে নিতে পারবে কিনা, সবাইকে আপন করে নিতে পারবে কিনা। এই যে আপনার ছোট 2টা ভাই আছে, তাদেরকে নিজের ভাইয়ের মতো মানতে পারবে কিনা, আপন করে রাখতে পারবে কিনা, এইসব দ্বিধাদ্বন্দ্বে আপনি কাউকে আসলে মন থেকে গ্রহণ করতে পারছেন না। আপনি যে আমার মনের কথাগুলো এত সহজভাবে বুঝবেন সেটা আমি কল্পনাও করতে পারিনি। আপনি ঠিকই বলেছেন, আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি। এজন্যই আমি মানসিকভাবে খুব যন্ত্রণার মধ্যেই আছি। এই যন্ত্রণা থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে হুট করে একটা সিদ্ধান্ত নিতে হবে, তাহলে যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। তবে একটা কথা বলি, আমি কখনো কারো বিয়ের ঘটকালি করিনি। আপনি যদি চান, আপনার আর আমার বান্ধবীর বিয়ের ঘটকালিটা আমি করতে পারি। এর জন্য আমাকে কোনো ফি দিতে হবে না। আমার বান্ধবী খুব ভালো মনের একটা মেয়ে, ও দেখতেও অনেক সুন্দর। আপনারা দুজন একসাথে থাকলে সুখী হবেন। দেখুন, আমার কোনো সুন্দরী স্ত্রীর দরকার নেই। আমার দরকার সুন্দর মনের একটা মানুষ যে আমাকে বুঝবে। আমি আপনার জন্য দোয়া করি যাতে আপনি এমন একটা জীবনসঙ্গী পেয়ে যান। আসলে আমি একজন অপরিচিত মানুষ হয়ে আপনার সাথে অনেক কথা বললাম, অনেক বিরক্ত করলাম। দয়া করে মনে কোনো কষ্ট রাখবেন না। আমি আজকে আসি। আরে, আপনি কোথায় যাচ্ছেন? বসুন। আপনার কারণে আমি প্রথমে অনেক বিরক্ত হয়েছিলাম, কিন্তু আজ অনেকদিন পর আপনার সাথে প্রাণ খুলে কথা বললাম। আমার নিজের মধ্যে একটা হালকা হালকা ভাব প্রকাশ পাচ্ছে। আপনার কথা আমি অনেক দিন মনে রাখবো। আপনি কিছু মনে না করলে একটা কথা বলবো। কি বলবে বলো? আপনার কি বিয়ে হয়েছে? আহ, শুনুন, আপনি মনে হয় আমার ভাইয়ের কথাটা বিব্রত বোধ করছেন। আসলে ওর উচিত হয়নি এই প্রশ্নটা করার। আমি আমার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। না না, আপনি কেন ক্ষমা চাবেন? ও তো খারাপ কিছু বলেনি, আপনার ভাইয়ের কোনো দোষ নেই। ও তো সামান্য ছোট্ট একটা প্রশ্ন করেছে। আসলে এই প্রশ্নের সাথে অনেক বড় কষ্টের স্মৃতি জড়িয়ে আছে, তো তাই একটু চুপ হয়ে গিয়েছিলাম। গত বছর নভেম্বরে আমার পরিবারের পছন্দের ছেলের সাথে আমার বিয়ে হয়, কিন্তু বিয়ের মাত্র 10 দিন পর রোড অ্যাক্সিডেন্টে আমার হাজবেন্ড মারা যায়। এই 1 বছরে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন অনেক চেষ্টা করেছে আমাকে আবার বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি রাজি হইনি। কারণ আমার ভাগ্যে যদি আল্লাহ সুখ রাখতো, তাহলে তো আমার হাজবেন্ড মারা যেত না। তাহলে তো আপনার আর ভাইয়ার একই কষ্ট। ঠিক আছে, আমি তাহলে আসি। হাসি মানে? আরে, আমি তো প্রথমে ভাবছিলাম আপনি খুব সাহসী, কিন্তু এখন দেখছি আপনি আমার মতোই। মানে? মানে হচ্ছে, এই যে আমি দ্রুত কোনো কিছুর করার সাহস পাই না, কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারি না, ঠিক আপনিও তো কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছেন না। দেখেন,
আপনার চিন্তা হলো দ্বিতীয় বিয়ের পর আপনার স্ত্রী কেমন হবে, আর আমার চিন্তাও হলো দ্বিতীয় বিয়ে যদি আমি করি, শ্বশুরবাড়ির লোকজন আমাকে কতটা সম্মান করবে, কতটা আপন করে নেবে, সেটাই আমার চিন্তা। কারণ আমি কয়েকটা মেয়েকে দেখেছি, কোনো না কোনো কারণে তাদের দ্বিতীয় বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে তারা এতটা সম্মান পায়নি। আপনি যেমন আমার কষ্টটা বুঝতে পেরেছেন, আমিও আপনার কষ্টটা বুঝতে পেরেছি। ভাইয়া, ওনাকে আমার খুবই পছন্দ হয়েছে। ভাইয়া, ওনাকে আমারও খুব পছন্দ হয়েছে। মানে, আরে তোরা দুজন কি বলতে চাচ্ছিস? আপনি কি আমাদের দুই ভাইয়ের ভাবিমা হবেন? তাহলে আমরা খুব খুশি হব। আমরা আপনাকে অনেক সম্মান করব। আমাদের বাবা মা তো অনেক আগেই মারা গেছে, আর আমাদের আত্মীয় স্বজনেরা তারা অনেক দূরে থাকে, তারা কেউ এসে আপনাকে অসম্মান করবে না। এই, তোরা থাম তো, কি শুরু করলি তোরা? আপনি তো ধমক দিচ্ছেন কেন? ঠিক আছে, আর ধমক দিব না। আসলে কেউ আমাকে এত সুন্দর করে ভাবি মা বলে ডাকবে, আমি এটা ভাবতেও পারিনি। তার মানে আপনি খুশি হয়েছেন? হুম, খুব খুশি হয়েছি। তোমরা দুজনেই অনেক ভালো। আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমার তো বলার কিছু আছে, কিন্তু আসলে বলার মতো আমি সাহস পাচ্ছি না। ঠিক আছে, বলার মতো যেহেতু সাহস আপনার নেই, বলতে হবে না, আমি আসি। আসি মানে? আরে বসুন না। আমার দুই ভাইয়ের মতো আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি পছন্দ করলে তো হবে না, আপনারও পছন্দ থাকতে হবে। কারণ আপনিও তো আমার মতো সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এই বিধবা মেয়েকে নিয়ে আমার মা বাবা অনেক চিন্তার মধ্যে আছে। আমার মা বাবা, ভাই, এদেরকে খুশি করানোর জন্য হলেও আমাকে তো একটা সিদ্ধান্ত নিতেই হবে। আসলে আমি কোনো পুরুষের সাথে এভাবে কখনো কথা বলিনি, দেখা করিনি। আর আজ কেন আসলাম নিজেও বুঝতে পারছি না। আজকে ভাগ্য হয়তো আপনাকে আমার কাছে টেনে নিয়ে এসেছে। একটা কথা কি জানেন, বিয়েটা হলো সম্পূর্ণ ভাগ্যের একটা বিষয়। এখন এই বিয়েতে যদি আপনার সম্মতি থাকে, তাহলে হয়তো। খাতা কলম দিন। খাতা কলম দিয়ে কি হবে? বাড়ির ঠিকানা লিখে দিব। ঠিকানা যদি না জানেন, তাহলে বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন কিভাবে? সেটাও ঠিক বলেছেন। আজকে না আমার আমার মনটা অনেক ভালো হয়ে গেছে।